কোনো ধরনের আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, সেই জন্য আমরা আরো বেশি সজাগ থাকব। জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা দায়িত্ব নিয়ে আজকে দেশ পরিচালনা করছি। এবং এই কথাটুকু আমি বলবো না যে জিরো টলারেন্সে চলে যাব এই মুহূর্তে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং এটা আমাদের চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জটুকু আমরা হাতে নিয়েছি। এবং যেহেতু আমি নিজেও নোয়াখালীতে বাড়ি, গ্রেটার নোয়াখালীর আমার বাড়ি লক্ষ্মীপুর, এটা এই এলাকার এই প্রজেক্টটা শেষ করা এবং দুর্নীতি প্রতিরোধ করে চ্যালেঞ্জটাকে ছুড়ে দিয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করে এই প্রকল্প, শুধু এই প্রকল্পই না, সারা বাংলাদেশের যে কোনো প্রকল্প দুর্নীতির ঊর্ধ্বে থেকে শেষ করা, সম্পন্ন করা আমার নিজস্ব একটা দায়িত্ব রয়েছে। ওই দায়িত্বটুকু পরিচালনা করছি খুব সতর্কতা, সজাগ আছে। ইনশাল্লাহ কোনোভাবেই যেন কোনো ধরনের প্রভাবশালী বলেন আর কোনো দুর্নীতি আমাদেরকে একটা ক্ষতি করবে সেই সুযোগ আমরা দিব না। পাশাপাশি আপনি যে কথাটা বলেছেন যে এখানে অনেক ক্ষতিগ্রস্ত থাকবেন, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জমি যদি অ্যাকোয়ার হয়, স্বাভাবিক কারণেই কারো জমি বলে সেই ক্ষতিপূরণ ডিসি সাহেব আছেন, তার মাধ্যমে আমরা সেটাকে ফুলফিল করব। এই পর্যায়ে আমাদের যে প্রকল্প, প্রথম পর্যায়ে এখানে জমির কোনো অধিগ্রহণ নাই। সেকেন্ড ফেজ খুব তাড়াতাড়ি শুরু হবে। সেকেন্ড ফেজটা সম্পন্ন হলে আমাদের হয়তো বা কিছু জমি সেখানে অধিগ্রহণ করতে হতে পারে, সেটা আমরা তাদেরকে বা তাদের প্রাপ্যটা আমরা দিয়েই তা অধিগ্রহণ করবো। যে এটা দীর্ঘদিনের একটা ট্রেন্ড ছিল, এই ব্যাপারে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। পাশাপাশি ভারতীয় চিন্তা করতে হবে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বন্ধু দেশ, বন্ধুত্বের সম্পর্কটা কতটুকু ইতিবাচক হওয়া উচিত, এই চিন্তাটা তাদের থাকা উচিত না। তা আমরা আশা করছি আপনার প্রশ্নের উত্তরে যে ভারত এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবেন এবং বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখবেন। কোনো ধরনের আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, সেই জন্য আমরা আরো বেশি সজাগ থাকবো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা দেশবাসীও সজাগ হয়েছি।